দর্শক, ঈদযাত্রা মহাসড়কের আরো খবরাখবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। আর রাজ্জাক, ঈদযাত্রায় মহাসড়কের খবরাখবর একটু জানাবেন এবং কোনো অসুবিধায় পড়তে হচ্ছে কিনা যাত্রীদের সেই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে স্বস্তির খবরটি আমি আপনার মাধ্যমে জানাতে চাই সকলকে। একেবারে স্বাভাবিক গতিতে এই সড়কে যানবাহন চলাচল করছে, কোথাও কোনো এখন পর্যন্ত বড় ধরনের কোনো যানজটের চিত্র চোখে পড়েনি। আমি যদি আপনাকে দেখাই, এখন ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে সকল যানবাহন যাচ্ছে দেখতেই পাচ্ছেন একেবারেই স্বাভাবিক গতিতে তারা কিন্তু এই মহাসড়ক পার হতে পারছে। এটি একটি চিরচেনা যানজটের মহাসড়ক হিসেবেই সবাই জানতো, তবে এই বছর এবারই প্রথম যে মহাসড়ককে দিয়ে ঘরে ফেরা ঈদে মানুষজন নির্বিঘ্নে তাদের স্বজনদের সাথে ঈদ করতে ঘরে ফিরতে পারছে। তবে আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মাঝরাতে সেতুর উপরে কয়েকটি গাড়ি বিকল হওয়ার কারণে সেতুর সামনে 10 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন ছিল, তবে একেবারে কোনো দীর্ঘ যানজট এটি চোখে পড়েনি। পুলিশের তৎপরতার কারণে এটি দ্রুত সময়েই এই থেমে থেমে যানবাহন চলাচল স্বাভাবিক গতিতে ফিরে। এই মুহূর্তে আমরা আসলে সড়কের পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। যিনি সড়কে দায়িত্বরত রয়েছেন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর, তার সাথে আমরা কথা বলতে চাই। তিনি আমাকে জানাবেন এই মুহূর্তে সড়কের অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভুয়াপুর লিং রুট, যেটা হচ্ছে যমুনা ব্রিজের প্রবেশদ্বার, উত্তরবঙ্গ প্রবেশদ্বার। এখন আপনারা দেখতেই পাচ্ছেন পুরা রাস্তা ফাঁকা। আমরা দিনরাত 24 ঘন্টা মাননীয় পুলিশ সুপার মহোদয়, টাঙ্গাইল মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় কথা দিয়েছিলেন যে ঘরমুখী মানুষ, ঈদে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে যেন বাড়ি পৌঁছাতে পারে, সেজন্য আমরা আপ্রাণ যেন চেষ্টা করি এবং মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা সেই কথা রাখতে পেরেছি। ঈদে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে, এজন্য আমরা সত্যি আনন্দিত। তারা যখন নির্বিঘ্নে যানজট মুক্ত বাড়ি যেতে পারছে, তাদের খুশি দেখে আমরা অত্যন্ত আনন্দিত এবং তারা যেন ঠিকমতো বাড়ি পৌঁছে ঈদ করতে পারে সেজন্য তাদের জন্য দোয়া রইল। আর আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, বিশেষ করে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে আমরা দিনরাত 24 ঘন্টা একান্তভাবে আমরা কাজ করে গেছি এবং আপ্রাণ চেষ্টা করেছি এবং আমরা ফাইনালি সফল হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পুরা রাস্তা ফাঁকা এবং এখন টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনো যানজট নাই, একদমই ফাঁকা হয়ে গেছে। লিনিয়া, শুনতেই পেলেন যে ট্রাফিক ইন্সপেক্টর যে বিষয়টি বলেছে সেই চিত্রটি কিন্তু আমি সকাল থেকে এখন পর্যন্ত। এম এ রাজ্জাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে।